আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান। বাগেরহাট হিজবুত তাওহীদের উদ্যোগে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রবিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাব হলরুমে এ সভার আয়োজন করা হয়। সংগঠনটির জেলা সভাপতি তালুকদার বখতিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদ মংলা থানা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট থানা সভাপতি এনামুল মোরল, রামপাল থানা সভাপতি আবু মুসা প্রমুখ। রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত একটি প্রস্তাবনা রচনা করে হিজবুত তাওহীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানব জাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি আরো বলেন, কোন রাষ্ট্র ব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায় বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিক নির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মতবিনিময় সভায় আলোচনার পর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন। গোলটেবিল বৈঠকে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এ সময় তারা তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন। তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি রূপরেখা রচনা করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।